নমস্কার বন্ধুরা, আমি সুমি। আজকে আমার রেসিপি হলো দুর্দান্ত স্বাদের চিকেন কারি রেসিপি। আমি জানি না তোমরা সবাই কীভাবে চিকেন রান্না করো, তবে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা তোমরা চিকেন খাও না তারাও কিন্তু ভালোবেসে খাবে। কিছুই না, দেখো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আগে থেকে আমি নুন হলুদ দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এবার এই চিকেনগুলোকে আমি ভালোভাবে হালকাভাবে ফ্রাই করে নেবো। বেশি কড়া ফ্রাই করার কিন্তু দরকার নেই, হালকাভাবে ফ্রাই করে নেবো। ঠিক আছে, দেখো আমি সমস্ত চিকেনগুলো কিন্তু ফ্রাই করে নিচ্ছি। ঠিক আছে, এবার একটা প্লেটে আমি তুলে নেবো। আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু হয়ে গেছে। প্লেটে তুলে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা তোমরা ফ্রাই করবে। এর থেকে বেশি ফ্রাই করার কিন্তু দরকার নেই। একটা একটা করে চিকেন আমি তুলে নিচ্ছি প্লেটে। দেখো এবার আমি দেখিয়ে দিচ্ছি আমার চিকেন ফ্রাইগুলো সমস্ত চিকেন ফ্রাই করা হয়ে গেছে। দেখো ঠিক এতটাই ফ্রাই করবে, এর থেকে বেশি ফ্রাই করার একদম দরকার নেই। এবার চিকেন ফ্রাইয়ের তেলে, যে তেলে আমি চিকেনটা ফ্রাই করেছি, সেই তেলেই আমি দিয়ে দেবো কিছুটা অল্প পরিমাণ সাদা জিরে। এবার জিরেটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। তারপর এখানে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, অল্প কিছুটা কুচনো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। এবার যতক্ষণ পেঁয়াজটা ফ্রাই করবো ততক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার আসে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে কিছু মশলা আমি পেস্ট করে নেবো। কয়েকটা কাঁচা লঙ্কা, জিরে, রসুন, আদা, কিছুটা কুচনো পেঁয়াজ, কিছুটা কুচনো টমেটো আর নেবো গোটা গরম মশলা। এগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে রান্নাগুলো নিয়মিত দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের রান্নাগুলো দেখে ভালো লেগে থাকে আর তোমরা যদি একটু হলে উপকৃত হয়ে থাকো আমার রান্না দেখে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও আনার জন্য কিন্তু অনেক অনেক বেশি মোটিভেট করে। আর যারা নতুন তাদেরকেও বলছি, যদি আমার রান্নাগুলো দেখে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, আমার মশলাগুলো কিন্তু মিক্সার গ্রাইন্ডারে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ জল দিয়ে এবার মিক্সির ঢাকনাটা আমি বন্ধ করে দেবো, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো আমার মিহি পেস্টটা কিন্তু বানানো কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাদের মিক্সির ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। আমার মিহি পেস্ট কিন্তু সম্পূর্ণ রেডি। এবার দেখো, চলো দেখি আমাদের পেঁয়াজটা কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে কিনা। হ্যাঁ দেখো, আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে। এবার এখানে দিয়ে দেবো মশলা পেস্টটা, দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিতে হবে অল্প হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একদমই অল্প দেবো, বেশি দেওয়ার দরকার নেই। তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে, কারণ যেহেতু আগে থেকে আমি নুন হলুদ দিয়ে চিকেন ফ্রাই করেছিলাম, তাই অল্প হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার তারপরে দিয়ে দিতে হবে এখানে অল্প চিনিটা দেবো জাস্ট কালারের জন্য, কারণ এখানে আমি একদম কাঁচা লঙ্কায় রান্না করছি, লাল লঙ্কা ইউজ করিনি। তাই অল্প চিনি দিলে কিন্তু রান্নার কালারটা কিন্তু দুর্দান্ত হয়, তাই অল্প একটু চিনি দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ফ্রাই করা চিকেন, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো। তারপর ঢাকা দিয়ে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে চিকেন কষানোটা একদম কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এরপর দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে এবার আমি দেখিয়ে দিচ্ছি আমার চিকেন কষা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে কষানোটা। দেখো আমার কষানো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তাই দেখো আমি দেখিয়ে দিলাম কিরকম তেল ছাড়ছে। তো আমার কষানো কিন্তু পুরোপুরি রেডি। এবার এখানে আমি অ্যাড করে দেবো অল্প অল্প করে জল। একবারে রান্নায় কিন্তু জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু ঝোলের স্বাদ একদম ভালো আসবে না। অল্প করে জল দেবে আর হালকা হাতে অল্প অল্প করে মেশাবে। তোমরা যারা যেরকম ঝোল পছন্দ করো সেরকম ঝোল রাখবে। ঠিক আছে, জলটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। এরপরে দেবো অল্প করে নুন দেওয়ার পরে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবে, যাতে টকবক করে ঝোলটা ফোটে। তারপর কম ফ্লেমে 5 মিনিটের জন্য ওয়েট করবে। তারপরে ঝোলটাকে পুরো আমাকে প্রেশার কুকারে ঢেলে দিতে হবে। প্রেশার কুকারে ঢেলে তোমরা 2 থেকে 3টে সিটি দিয়ে দেবে। সিটি দেওয়ার পরে স্ট্যান্ডিং টাইম দেবে ঠান্ডা হওয়ার জন্য। তারপর ঢাকনা খুলে ওপর থেকে মিট মশলা ছড়িয়ে টকবক করে ফুটিয়ে গরম গরম সার্ভ করো চিকেন কারি রেসিপি।